ভয়ে চুপচাপ বসে থাকি তাই ক্লাসরুমে সব কথা সব কাজ জমিয়েছি আর প্রাণ খুলে কথা বলি টিফিনের আড্ডায় টিফিনের আড্ডায় টিফিনে। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান টিফিনের আড্ডায়। আজ আমরা চলে এসেছি কুষ্টিয়ার এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে। আজকে সারাটা দিন আমরা এই স্কুলের বন্ধুদের সাথে অনেক মজা করব, অনেক আড্ডা দিব। তাই চলো বন্ধুরা, আর দেরি না করে আমাদের বন্ধুদের কাছে চলে যাই। আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ 2008 সালে প্রতিষ্ঠিত হয়। প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আবাসিক ও অনাবাসিক সুবিধা সহ বর্তমানে 3000 শিক্ষার্থী এই প্রতিষ্ঠানে অধ্যয়নরত। অ্যাসিড রেন কি বা অ্যাসিড বৃষ্টি কি আমরা জানি যে পৃথিবীর অনেক দেশে কিন্তু অ্যাসিড বৃষ্টি হয়ে থাকে। আমরা গত ক্লাসে জেনেছিলাম যে সমাস কাকে বলে, সমাসের সংজ্ঞা জেনেছিলাম, প্রকার থেকে আজকে আমরা পড়াবো। ভালো শিক্ষক একটি প্রতিষ্ঠানের প্রাণ। প্রায় 2.5 শতাধিক দক্ষ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী তাদের নিরলস পরিশ্রমে শিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে প্রতিষ্ঠার পর থেকে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বৃহত্তর খুলনা অঞ্চলে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কুষ্টিয়া। 2020 সালে আন্তর্জাতিক মানের ISO 9001-2016 সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানটি শিক্ষাক্ষেত্রে ধারাবাহিক সাফল্যের অংশ হিসেবে যশোর শিক্ষা বোর্ডের JSC, SSC ও HSC পরীক্ষায় বরাবরই অসাধারণ ফলাফল অর্জন করে আসছে। 2020 সাল হতে কুষ্টিয়া জেলার বেসরকারি স্কুলের মধ্যে এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ সর্বাধিক GPA 5 ও স্কলারশিপ অর্জনের গৌরব ধরে রেখেছে। এডুকেয়ার শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি একটি ভিশন, একটি ড্রিম ফর এ স্মার্টার অ্যান্ড এনলাইটেন্ড বাংলাদেশ। এখানে শিক্ষার সঙ্গে যুক্ত হয়েছে ডিসিপ্লিন, মরাল ভ্যালুজ অ্যান্ড ইনোভেশন, যা একসাথে গড়ে তোলে স্মার্টার অ্যান্ড রেসপন্সিবল সিটিজেন্স। মডার্ন এডুকেশনের সঙ্গে যুক্ত হয়েছে ইসলামিক প্রিন্সিপালস অ্যান্ড ভ্যালুজ, যাতে গড়ে ওঠে নলেজেবল, কনফিডেন্ট অ্যান্ড কম্প্যাশনেট গ্লোবাল সিটিজেন্স। আমরা গর্বের সঙ্গে পরিচালনা করছি বাংলা মিডিয়াম, ইংলিশ ভার্সন এবং বিশেষভাবে প্রিহিপস ও হিপস কারিকুলাম। আধুনিক শিক্ষার অবকাঠামোয় শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে এখানে রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ল্যাব এবং রোবোটিক্স ল্যাব, আন্তর্জাতিক মানের কম্পিউটার ল্যাব, যা শিক্ষার্থীদের চতুর্থ শিল্প বিপ্লবের
চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত করে। শুধু পাঠ্যপুস্তক নির্ভর শিক্ষা নয়, শিক্ষার্থীদের মননশীলতা ও কল্পনা শক্তি বৃদ্ধির জন্য প্রতিষ্ঠানে রয়েছে একটি আধুনিক ও সমৃদ্ধ লাইব্রেরি, যেখানে গল্প, উপন্যাস, বিজ্ঞান ও সায়েন্স ফিকশন সহ সহস্রাধিক বই সংরক্ষিত। শিক্ষার্থীদের মানসিক বিকাশে নিয়মিত সেমিনার, কর্মশালা ও পরামর্শমূলক কার্যক্রম পরিচালনার জন্য রয়েছে অডিটোরিয়াম ও কনফারেন্স রুম। এডুকেয়ার প্রতিষ্ঠার শুরুটা ছিল একটি স্বপ্ন থেকে, এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা যেখানে শিক্ষার্থীরা শুধু বই নয়, জীবনের শিক্ষা পাবে, যেখানে নৈতিকতা, মানবিকতা আর বিজ্ঞানের আলোয় গড়ে উঠবে এক আদর্শ প্রজন্ম। আলহামদুলিল্লাহ, আজ খুলনা বিভাগের ISO সার্টিফাইড স্মার্ট ক্যাম্পাস হিসাবে এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এগিয়ে চলছে আন্তর্জাতিক মানের শিক্ষার পথে। আমাদের শিক্ষার্থীরা শুধু বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল করছে না, তারা শিখছে কীভাবে হতে হয় সৎ, শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্বশীল মানুষ। আমরা বিশ্বাস করি, একজন শিক্ষার্থী যখন নৈতিকতায় দৃঢ় হয়, তখনই সে নিজের, পরিবারের, সমাজ ও দেশকে পরিবর্তন করতে পারে। এই বিশ্বাস থেকেই আমরা কাজ করছি এক নতুন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে, যারা হবে আলোকিত মানুষ, আগামী বাংলাদেশ গড়ার সৈনিক। প্রতিদিন জোহরের নামাজ জামাতের সঙ্গে আদায়ের পাশাপাশি শিক্ষার্থীদের ধর্মীয় চেতনা ও নৈতিক শিক্ষায় রয়েছে বিশেষ ব্যবস্থা। ইনডোর ও আউটডোর গেমসের সুব্যবস্থা, স্কাউটিং সহ প্রতিষ্ঠানটিতে রয়েছে সহশিক্ষার নানা আয়োজন। আধুনিক, মানসম্মত এবং মূল্যবোধ চিন্তাধারায় সমৃদ্ধ এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা শুধু বইয়ের জ্ঞানী নয়, বরং জ্ঞান, নৈতিকতা, নেতৃত্ব এবং মানবিকতা, এই 4 স্তম্ভে উঠে ভবিষ্যতে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে চায়। ছবি আঁকার বন্ধুদের সাথে কথা বলার একদমই সুযোগ নেই, তাই তাদেরকে বিরক্ত না করে চলো দেখে আসি অন্যান্য বন্ধুরা কি করছে। আমাদের এই বন্ধুরা রঙিন সাজে সেজে হাতে কুলা নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছে। চলো দেখে আসি ওরা আমাদের জন্য কি চমক এনেছে। নতুন
দিয়া ঝিকি নাচে আমি নাচি হেলিয়া দুলিয়া ওধান পানি রে বাড়ি আইলে ইষ্টি কুটুম ওই না ধানের চিড়া কুটুম রে আরে বাড়ি আইলে ইষ্টি কুটুম ওই না ধানের চিড়া কুটুম রে পিঠা পায়েস বানায়া খামু পাড়া পড়শি লইয়া ঝিকি নাচে আমি নাচি হেলিয়া দুলিয়া ওধান পানি রে ওধান পানি রে ঠেকিতে পার দিয়া ঝিকি নাচে আমি নাচি হেলিয়া দুলিয়া ওধান পানি রে ধান বিচিয়া কিনুম শাড়ি পিন্দা যাবো বাপের বাড়ি রে ধান বিচিয়া কিনুম শাড়ি পিন্দা যাবো বাপের বাড়ি রে খালে বিলে আইলে পানি নাইয়ে ছুইয়া দিয়া ঝিকি নাচে আমি নাচি হেলিয়া দুলিয়া ওধান পানি রে ওধান পানি রে ঠেকিতে পার দিয়া ঝিকি নাচে আমি নাচি হেলিয়া দুলিয়া ওধান পানি রে ওধান পানি রে ঠেকিতে পার দিয়া ঝিকি নাচে আমি নাচি হেলিয়া দুলিয়া ওধান পানি রে ঝিকি নাচে আমি নাচি হেলিয়া দুলিয়া ওধান পানি রে 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 বন্ধুরা, আয়োজন দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখানে কিসের আয়োজন করা হয়েছে। আমাদের বন্ধুরা আজ মোবাইল ফোনের অনিয়ন্ত্রিত ব্যবহার নিয়ে যুক্তির লড়াই করবে। তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে বন্ধুদের বিতর্ক শুনে আসি। টিফিনের আড্ডায় টিফিনের আড্ডা আজকের বিতর্ক প্রতিযোগিতার বিষয় হলো ইন্টারনেটের অবাধ ব্যবহার ছাত্রছাত্রীদেরকে বিপথগামী করছে। এর সঠিকতার উপরে আমার ডান পাশে পক্ষদল রয়েছে নাসিম শাহরিয়ার, জারিয়াত এবং অর্ক রেজা, এবং আমার বিপক্ষ দলে রয়েছে শামস লাবিবা, সাবা বিনতে সোহেল, তাসকিফিয়া আফরোজ প্রিমা। এখন আমি এই ইন্টারনেটের অবাধ ব্যবহার ছাত্রছাত্রীদেরকে বিপথগামী করছে এর পক্ষে প্রথম বক্তা হিসাবে উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি নাসিম শাহরিয়ারকে। অবাধ ব্যবহার বলতে বোঝায় যেখানে কোনো প্রকারের বাইরে থেকে ইন্টারফারেন্স হবে না, মানে আমরা একজন ছাত্র বা ছাত্রীকে তার হাতে ইন্টারনেট দিয়ে তাকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে দিয়েছি সেটি ব্যবহার করার। মনে হতে পারে এটি তাদের অভিজ্ঞতা, বাস্তব অভিজ্ঞতা শেখাবে, তবে আসলে এটি হয় তার বিপরীত। কারণ যখন কেউ স্বাধীনতা দেওয়া হয় তার বাস্তব অভিজ্ঞতা শেখার জন্য, বাস্তব অভিজ্ঞতা, বাস্তব জ্ঞান অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং একটি বিশাল বড় কস্ট এর জন্য পে করতে হয়। আমরা যদি বাস্তবিক অভিজ্ঞতা থেকে কোনো কিছু শিখতে চাই, আমরা কিছু তথ্যের দিকে তাকাতে পারি। ইউনেস্কো রিপোর্ট করে প্রতি 2 জনে 1 জন শিক্ষার্থী কোনো না কোনোভাবে অনলাইনে মিস ইনফরমেশনের মাধ্যমে এফেক্টেড হয়েছে। তাছাড়া ইন্টারপোল এস্টিমেট করে প্রায় 1 মিলিয়ন যুব সমাজ গ্লোবালি তারা অনলাইন স্ক্যামের ফাঁদে প্রতি বছর পড়ছে। এগুলো কোনো আইসোলেটেড ইনসিডেন্ট না, এগুলো এক একটা প্যাটার্ন। আমাদেরকে এগুলো রেকগনাইজ করতে হবে এবং আমাদেরকে বুঝতে হবে যে আমরা কোনোভাবে আনরেস্ট্রিক্টেডভাবে যদি তাদেরকে এই অ্যাক্সেসটা দিই তবে এটা তাদের স্মার্ট করবে না, ইট উইল মেক দেম ফল অ্যান্ড ডিক্লাইন। বিপক্ষ দলের
যুক্তি খণ্ডনের জন্য তাসফিয়া আফরোজ প্রিমাকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে বলার সুযোগ দান করার জন্য। তো প্রথমে আমি বলবো, সভ্যতার শুরু থেকে আমরা দেখে গিয়েছি যে আমাদের যে সকল প্রযুক্তি আবিষ্কৃত হয়েছিল সেগুলোকে সবসময় আমরা অপব্যবহার করে গেছি। যেগুলোই আমাদের উপকারের জন্য ব্যবহার করেছিল মানুষেরাই এটা মূলত অপব্যবহারের জন্য ব্যবহার করেছে। এবং আমরা দেখতেই পাচ্ছি যে ইন্টারনেটের কোনো প্রকারের ব্যতিক্রমধর্মী হচ্ছে না, আমরা ইন্টারনেটকে অপব্যবহার করে ফেলেছি। এবং বিপরীত পক্ষ বলেছেন, যারা যেভাবে বলেছেন তারা মূলত ইন্টারনেটেরই দোষ দিয়েছেন, কিন্তু দোষটা আসলে ইন্টারনেট না। ইন্টারনেটের উপর আমরা কোনোভাবেই দোষ দিতে পারি না, কেননা দোষটা আমাদের ছাত্রছাত্রীদের, আমাদের শিক্ষার্থীদের। তাদের উচিত ছিল ইন্টারনেটকে ভালোভাবে ব্যবহার করা এবং তাদের উচিত ছিল এটার উপর রেসপন্সিবল হওয়া এবং এটা তাদের উচিত ছিল রিসোর্স হিসেবে ব্যবহার করা, কেননা এটা একটা খুবই গুরুত্বপূর্ণ রিসোর্স। আগে আমরা দেখেছি আমাদের বেশিরভাগই মিসলিড হয়েছেন কিংবা মিসগাইডেড হয়েছেন, কেননা তাদের রিসোর্স ছিল না, তাদের কাছে ইন্টারনেটের মতো রিসোর্স ছিল না। কিন্তু আমাদের কাছে ইন্টারনেটের মতো একটা ভালো রিসোর্স রয়েছে, যার মাধ্যমে আমরা পুরো বিশ্বের যে সকল তথ্য আছে সে সকল তথ্য নিতে পারি। এবং কি আমাদের অ্যাডভাইস নেওয়ার জন্য মা বাবার দরকার আছে ঠিকই, কিন্তু ইন্টারনেটের মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ অ্যাডভাইস নিতে পারি। এছাড়া পরীক্ষার সময় যখন আমরা টিচারদের হেল্প নিতে পারি না, তখন ইন্টারনেট থেকে আমরা তথ্য কালেক্ট করে হেল্প নিতে পারি। এছাড়া পরীক্ষার আগে যে সকল আমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয় সেই সকল ক্ষেত্রেও আমরা ইন্টারনেট ব্যবহার করে থাকি। আমি প্রথমে আমার বিপক্ষ দলের সদস্যদেরকে ধন্যবাদ জানাতে চাই, কারণ তারা আমাদের পক্ষে কথা বলে আমাদেরকে একটু সুবিধা করে দিয়েছে। আমার পূর্ববর্তী যে সদস্য সে খুব ভালো মতো বুঝিয়ে দিয়ে গিয়েছে যে কেন অবাধ ইন্টারনেটের ব্যবহার আমাদের যে তরুণ যুব সমাজ রয়েছে তাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এখন তারা একটা কথা বলছে যে ইন্টারনেট ইজ এ গ্রেট সোর্স অফ নলেজ। এখন আমাদেরকে আগে বুঝতে হবে যে নলেজটা কী। আমরা যদি ওষুধের কথা বলি, একটা ওষুধ কিন্তু তখনই কার্যকর হবে যখন সেটা প্রপার পরিমাণে থাকবে, কিন্তু সেই ওষুধটা যখন আপনার ওভারডোজ হয়ে যাবে তখন কিন্তু সেটার ওষুধ থাকবে না, সেটা আপনার বিশেষ সমান হয়ে যাবে। ইন্টারনেটেও ঠিক সেরকম, আমরা যদি এটাকে অবাধ ব্যবহার করে থাকি তাহলে সেটা আমাদের সামনে বিশেষ সমান। একটা পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে প্রায় 97% স্টুডেন্ট তারা ফেসবুক ব্যবহার করে এবং তারা এর মাধ্যমে মানে প্রচণ্ড লেভেলে তারা অ্যাডিক্টেড এবং এই অ্যাডিকশন তাদের পড়ালেখার ক্ষতি করছে এবং যার মাধ্যমে আমাদের জাতির ভবিষ্যৎ আজকে নষ্ট হয়ে যাচ্ছে। ইন্টারনেট আমাদের জীবনে কোনো প্রকার বিরূপ প্রভাব ফেলে না। ইন্টারনেট আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রভাব ফেলে এবং সেটি অত্যন্ত ইতিবাচক একটি প্রভাব। আমাদের জীবনে আমরা নানা তথ্য সংগ্রহ করার জন্য নানা বিষয়ে তথ্য জানার জন্য ইন্টারনেটে সার্চ করে সেটি জানতে পারি। ইন্টারনেট আমাদের পৃথিবীকে হাতের মুঠোয় এনে দিয়েছে, অর্থাৎ আমরা ভৌগোলিক বিষয় ইন্টারনেটের মাধ্যমে নানা বিষয় সম্পর্কে জানতে পারি। আমাদের পড়াশোনার ক্ষেত্রেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমার দলের প্রথম বক্তা যেটি বলেছেন, আমরা অ্যাসাইনমেন্টের ক্ষেত্রেও এই ইন্টারনেটটি ব্যবহার করে থাকি। আমরা ইন্টারনেটে সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রকার নিউজ দেখতে মাধ্যমে আমরা পৃথিবীকে আরও হাতের মুঠোয় এনে দিতে পারি এবং নানা যোগাযোগের মাধ্যমে নানা তথ্য জানতে পারি। এখন আমাদের যে এআই যুগ, 4th আয়ার চতুর্থ রেভলিউশনের যুগ, এখানে এআইটাকে বানানো হয়েছে মানুষের ক্রিয়েটিভিটির মাধ্যমে। কিন্তু ইন্টারনেটকে যখন বানানো হয়েছে মানুষের ক্রিয়েটিভিটির জন্য মাধ্যমে, তখন ইন্টারনেট নিজেই মানুষের ক্রিয়েটিভিটিকে নষ্ট করছে। যখন আমরা কোনো একটা জিনিস সরাসরি একটা ক্লিকেই পেয়ে যাব, তখন আমাদের সেটা নিয়ে ধারণা করা বা ক্রিয়েটিভিটি নিয়ে কোনো কিছু খোঁজার আগ্রহটা নষ্ট হয়ে যাবে এবং মানুষের ফোকাস, মনোযোগ সব কিছু নষ্ট হয়ে যাবে। আমরা একটা জিনিস বলতে পারি যে একটা স্টুডেন্ট 5 মিনিটের জন্য পড়তে বসে এবং হঠাৎ তার মনে হয় যে আমার প্রচুর ক্লান্ত লাগছে, আমি 5 মিনিটের জন্য একটু স্ক্রলিং করি। হঠাৎ 2 ঘন্টা পরে সে দেখে যে সে সম্পূর্ণ 2 ঘন্টা ধরে স্ক্রলিং করেছে। এবং এই ইন্টারনেট শুধুমাত্র তাদেরকে যে বিরূপ প্রভাব ফেলছে তা নয়, এটা তাদের মানসিকতার উপরেও একটা প্রভাব ফেলছে, যেটা ধীরে ধীরে তাদেরকে একটা জম্বিতে পরিণত করছে যে শুধুমাত্র স্ক্রলিংই পারে। ধন্যবাদ। যুদ্ধ ছাড়াই লড়াই কথার যে বাক বিতর্কের মধ্য দিয়ে সুন্দর যুক্তি উপস্থাপন করেছেন এডুকেয়ার আইডল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের এই সুনির্দিষ্ট উপস্থাপনের মধ্য দিয়ে আরও ভবিষ্যৎ প্রজন্মকে আসলে ইন্টারনেটের যে ব্যবহার, এটা নির্ভর করে একজন ব্যবহারকারীর উপরে সে কিভাবে ব্যবহারটা করবে। তাই সকলকে আমরা সচেতন থাকব যাতে এর ব্যবহারটা সুন্দর ও সুষ্ঠুভাবে হয়। বন্ধুরা, অনেকগুলো পুতুল দাঁড়িয়ে আছে তাই না? কিন্তু ওদেরকে সত্যিকারের পুতুল না ভেবে চলো বন্ধুরা ওদের পারফরমেন্স দেখে আসি।
লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন এই যে দুনিয়া। তুমি ব্যস্ত, তুমি দোজক, তুমি ভালো মন্দ, তুমি ফুল, তুমি ফল, তাই এই যে দুনিয়া। পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, ওঝা হইয়া ঝাড়ো, হাকিম হইয়া এই যে দুনিয়া। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন এই যে দুনিয়া। এই যে দুনিয়া, আরে এই যে দুনিয়া। বন্ধুরা, আমিও কিন্তু ওদেরকে সত্যিকারেরই পুতুল ভেবেছিলাম। চলো আর দেরি না করে আমাদের অন্য বন্ধুদের আয়োজন দেখে আসি। আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের লেখা নারী কবিতাটি। সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণী, কোনোই ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রুবাড়ি, অর্ধেক তার আনিয়াছে নারী, অর্ধেক তার নর। জগতে যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে। কত নারী দিল সিথির সিঁদুর, লেখা নেই তার পাশে। কত মাতা দিল হৃদয় উপারি, কত বোন দিল সেবা, বীরের স্মৃতির স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। কোনো কালে একা হয়নি কো জয়ে পুরুষের তরবারি, প্রেরণা দিয়াছে শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী। বন্ধুরা, দেখতেই তো পেলে ওরা কি অসাধারণ ছবি এঁকেছে, তাই না? তাই চলো আর দেরি না করে চলে যাই আমাদের পরবর্তী সেগমেন্টে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আজ আমাদের এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এক বন্ধু অনেকগুলো কয়েন ও মুদ্রা নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে। চলো বন্ধুরা, আমরা তার সাথে কথা বলে আসি। বন্ধু, তোমার নাম কি? আমার নাম তারাস্তা জোয়ার খান।
তোমার এই শখটা কিভাবে হলো? আমি দেখেছি যে এই শখটা এখন প্রায় বিলুপ্তির পথে, তাই আমি ভাবলাম যে এই শখটি যেন বিলুপ্তির হাত থেকে মুক্তি পায়, তাই আমি শখ করে এই মুদ্রাগুলি এবং এই পয়সাগুলি আমি সংগ্রহ করেছি। তোমাকে এই মুদ্রাগুলো কে এনে দেয়? আমার অনেক আত্মীয় স্বজন আছেন যারা বিদেশে থাকেন, তাদের কাছ থেকে আমি কালেক্ট করি এবং অনেক সময় আমার মা বাবা আমাকে সাহায্য করে। বন্ধুরা, মোবাইল আসক্তির এই সময়ে আমাদের ছোট বন্ধু তারাজ আমাদের বিলুপ্তপ্রায় একটি শখকে আবার জাগিয়ে তুলেছে। চলো বন্ধুরা, তারাজের মতো আমরা সবাই তাকে উৎসাহিত করি এবং এরকম হারিয়ে যাওয়া শখগুলোকে আবারও জাগিয়ে তুলি। চলো বন্ধুরা, এবার চলে যাই আমাদের পরবর্তী সেগমেন্টে। কুষ্টিয়ায় আসবো আর লালনের কিছু শুনবো না, তাই কি হয়? চলো বন্ধুরা, বন্ধুদের পরিবেশনে একটি সুন্দর নাচ দেখে আসি। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর, শূন্যের উপর পর্যতা করে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর, শূন্যের উপর পর্যতা করে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই কো মাটি, সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই কো মাটি, কিসে ঘর রবে খাটি, কিসে ঘর রবে খাটি, ঝড়ে তুফানে এলে পরে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। মূলাধার কুঠোরে নয়টা, তার উপরে চিলে কোঠা, মূলাধার কুঠোরে নয়টা, তার উপরে চিলে কোঠা। তাহি এক পাগলা বেটা, তাহি এক পাগলা বেটা, বসে একা একে সরে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। বন্ধুরা, নাচে গানে আড্ডায় কেটে গেল দিন, এখন সময় হয়েছে বিদায় নেয়ার। আজ আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো প্রতিষ্ঠানের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।